সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জানার পক্ষ থেকে ইউটিউব চ্যানেল ভয়েসকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। বিভিরঞ্জন সাংবাদিক, আমরা বিহুদা বলি, আমি একজন সাংবাদিক। এই বিহুদার মৃত্যুতে আমরা সবাই দায়ী। সরকার, তারপরে আমাদের সাংবাদিক সমাজ, আমাদের দেশের নাগরিকবৃন্দ এবং সবাই একটু জেদ দায়ী। কারণ বিভরঞ্জন একজন প্রবীণ সাংবাদিক, তিনি নীতি, সৎ, আদর্শের কাছে কখনো মাথা নত করেননি। এটাই তার আদর্শ। স্যালুট জানাই বেহুদা। আপনার আত্মার শান্তি কামনা করি। আপনি এত কষ্ট থেকেও আপনার আশেপাশের কেউ বুঝতে পারল না আপনি এভাবে চলে গেলেন। তিনি তার খোলা চিঠি, বিভুদা তার খোলা চিঠিতে বিভিন্ন কথা উল্লেখ করেছেন। সাবেক সরকার নিয়ে, সরকার প্রধান নিয়ে, তার বন্ধু সাংবাদিক বেশ কয়েকজনকে নিয়ে। তো সবার সব হয়েছে, কিন্তু বিভুদার কিছু হয় নাই। এটা তো একটা আক্ষেপ ছিল। তারপরে নিজের অসুখ, নিজের সংসার চালানো, বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন খোলা চিঠিতে। তো বিভুদার এভাবে মৃত্যুবরণ। তারপরে সরকারের রসায়ন তো আছেই, খড়গ, এটা ছাপাতে হবে, ওটা ছাপাতে হবে, এটা হবে না, বা এটা একটা টর্চার ছিল। তারপরে যে হাউজে কাজ করতেন, সে হাউজের যিনি দায়িত্বে ছিলেন, তার সাথে যে এই নিউজ প্রকাশ নিয়ে দ্বন্দ্ব বা মতবিরোধ, সে কারণে অনেকটা কথা বলাবলি বন্ধ। তারপরে বিভুদা এইভাবে হঠাৎ 21 আগস্ট অফিসের উদ্দেশ্যে বেরোনো হওয়ার পথে নিরুদ্দেশ হয়ে যান। তিনি খোলা চিঠিতে সাংবাদিক সমাজের চোখ খুলে দিয়েছেন যে আসলে সাংবাদিকরা সবসময় নিপীড়িত, নির্যাতিত। এটা মালিক পক্ষই হোক, রাষ্ট্রপক্ষই হোক, বা সমাজের বিত্তশালীদের পক্ষ থেকেই হোক, সবাই আমরা নির্যাতিত। কিন্তু এখানে উনি অনেক সুবিধাবাদী সাংবাদিকের কথা উল্লেখ করেছেন। তারা বিভিন্ন সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছেন। এই তো মানে একটা জ্বলন্ত দলিল তিনি দিয়ে গেছেন। এটা ওনার হাতের যদি লেখা হয়ে থাকে তাহলে একটা জ্বলন্ত দলিল, এবং বর্তমান সাংবাদিকদের জন্যে একটা এই চিঠিটাই, খোলা চিঠিটাই হতে পারে আগামীর পথ চলার পাথেও। সাংবাদিকরা বরাবরই বেতন বৈষম্য শিকার বাংলাদেশের। তো এই শিকার, বৈষম্য শিকার অনেক হাউজ আছে, বেতনই দেয় না। কিভাবে চলে সাংবাদিকরা? তো চলবেই কিভাবে সাংবাদিকরা? যে যার মতো করে চলে। তো যাই হোক, এইভাবে বিহুদাকে আমরা যেতে চাইছিলাম না, কিন্তু আমরা আসলেই তো বুঝতেই পারিনি, বা কেউ তার আশপাশের যারা সাংবাদিক কলিগ বলেন, বন্ধু বান্ধব বলেন, কেউ বুঝতে পারেনি তিনি অত অসুস্থ। এই গত সরকারও অনেক দরখাস্ত হয়েছে, ইয়ে হয়েছে, কিন্তু বিরোধার পক্ষে কেউ দাঁড়ায় নাই, কেউ বলেনি। আবার এই যে ইন্টারিম গভর্নমেন্টের, আমাদের প্রধান উপদেষ্টার কথা বলেছে, তিনি বলছেন সবাই মুক্ত, স্বাধীনভাবে লিখবেন, যে যার মতো করে লিখবেন, কেউ কিছু বলবে না। কিন্তু আবার পরক্ষণেও ওই চিঠিতেই উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে খড়গ নামানো হয়, এটা ছাপাতে হবে, ওটা ছাপাতে। তো এতে করে বোঝা যায় যে আমাদের আসলে কোনো সংবাদপত্রের স্বাধীনতা নাই, নাগরিকদের স্বাধীনতা নাই, কোনো কিছু নাই। এখন এই চলছে দেশ এভাবে। এখন যা হবার তা হয়ে গেছে। বিনম্র শ্রদ্ধা, বিভুদা। আসসালামু আলাইকুম।